আজকে একটা খুশির খবর আছে বন্ধুরা। শীর্ষ আদালত 2022 সালের প্রাইমারি রিক্রুটমেন্ট মামলার হিয়ারিং শেষ করেছে। রায়দান কবে হবে সর্বশেষ আপডেট আপনাদের সামনে আমি জানাবো। আপনারা দেখছেন নিমতিদা দর্শন, আমি শিবরাম সরকার। প্রথমে বলে রাখি যে শীর্ষ আদালতে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার মামলা শেষ, শুনানি হয়েছে। আর দুদিন সময় দিয়েছে, সেই দুদিনের মধ্যে সব পক্ষের বক্তব্য জানাতে হবে। রায়দানটা রিজার্ভ রয়েছে। আপনারা জানেন যে 2022 সালে 11,765 ভ্যাকান্সি ছিল এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল 2014 সালের টেট পাস ক্যান্ডিডেটরা। কারণ তারা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগ নোটিফিকেশনের সময় তারা মার্কশিট হাতে পায়নি। এর ফলে মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। সেই মামলাতে প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের ওপর স্টে দিয়েছিল শীর্ষ আদালত। তারপরে প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে 9,533 জনকে নিয়োগে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আবার মামলা হাইকোর্টে যায়। এসবের মাঝেই 2022 সালে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে মামলা, সেই শুনানি শেষ হলো। তবে রায়দান স্টে রয়েছে। চাকরি প্রার্থীদের তরফে আইনজীবী বলেন যে বর্তমানে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরতদের ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে না বলেই মনে করা হচ্ছে। তবে কি রায় দেয় শীর্ষ আদালত, সেদিকে তাকিয়ে রয়েছে সমস্ত মামলাকারী। বলতে হয় যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অসঙ্গতি, দুর্নীতি এবং অসন্তোষের কারণে এই মামলা। বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে আদালত রায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে রায়দান কবে হবে সেটা এখনো নিশ্চিত নয়। এর ফলে শিক্ষার্থীরা যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, তারা, তাদের পরিবারগুলো উদ্বিগ্ন। কারণ তাদের ভবিষ্যৎ এই রায়ের ওপরে নির্ভর করছে। তবে ন্যায় বিচারের প্রত্যাশায় প্রতিদিন অপেক্ষা করছি। আশা করা হচ্ছে যে শীর্ষ আদালত শীঘ্রই এই গুরুত্বপূর্ণ মামলা রায় ঘোষণা করবে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ রিক্রুটমেন্ট যাতে হয়, শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ পায়, তারই ব্যবস্থা করবে মহামান্য আদালত। বন্ধুরা, আপনারা যদি এই বিষয়ে আরও তথ্য জানতে ইচ্ছে হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন আর খবরটিকে শেয়ার করবেন সবার সুবিধার জন্য। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আমি আসব। আপনারা দেখলেন নিমতিদা দর্শন, শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন।